হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজ আমি মাছের ঝুরি ভাজা রেসিপি আর আলু পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে দুইটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো যে সমস্ত বাচ্চারা মাছ খেতে ভালোবাসে বাট কাটার জন্য একটু ভয় ভয় করে, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করি। তো এখানে মাছ আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একটু জলের মধ্যে নুন দিয়েছি আর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে মাছটা সেদ্ধ হবে এদিকে আমি আলু পোস্তটা করে নেব। পোস্তটা বেটে নিয়েছি আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দুইটি দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ তো মেয়ে খাবে না, মেয়ে তো মাছ পছন্দই করে না, যেহেতু আমি, ছেলে আর হাজব্যান্ড আমরা তিনজনে মাছ খাবো। আর মেয়ে কি দিয়ে খাবে, ডাল হয়ে গেছে আর আলু পোস্তটা করে দিচ্ছি, ব্যাস হয়ে যাবে। এদিকে দেখো মাছটাও কিন্তু আমার খুব সুন্দর করে বয়েল হয়ে যাচ্ছে। আর এদিকে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন পোস্তটা বেটে রাখা পোস্তটাও দিয়ে দেবো। আর এটা শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু আলু পোস্ত খেতে খুব ভালোবাসে। আর যদি তোমরা ঝাল পছন্দ করো, পোস্তটা বাটার সময় একটু কাঁচা লঙ্কা বেশি করে বেটে নেবে বা লাল লঙ্কার গুঁড়ো দিলেও হয়। এবার বাটিতে একটু জল নিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি একটু সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আলু পোস্ত কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর আলু পোস্তও কিন্তু একেবারে নিরামিষের মধ্যে একটা বলে, তোমাদের রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। এখানে একটা পাত্রতে আমি ঠান্ডা জল নিয়েছি আর দেখো মাছটা তো বয়েল হয়ে গেছে। এবার গরম গরম মাছগুলো এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো আমি কাটা খুলে নিতে হবে। এবার দেখো মাছটা যতক্ষণে রেখেছি অল্প সময় হয়ে গেছে আর আলু পোস্তটা আমার কমপ্লিট রেডি হয়ে গেছে কিন্তু। এবার আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর হয়, একেবারে হোয়াইট হোয়াইট হয়ে থাকলে ভালো লাগে না। আর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ ঘি। তোমরা আলু পোস্ত যদি বানিয়ে থাকো বাড়িতে, লাস্টে 1 চামচ ঘি দিয়ে দেখবে, খুবই টেস্টি হয় রান্নাটা। এবার আলু পোস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রতে নিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার যে মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, মাছগুলো আমি কাটাগুলো সব বেছে নেব। আর তোমরা হয়তো দেখে ভাববে যে এটা খুব কষ্টকারক কাজ, কিন্তু একটুকু কষ্ট হয় না, খুব আকস্মিক, খুব সুন্দরভাবে মাছের কাটা কিন্তু খুলে আসে সেদ্ধ করার পর। আর রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, আমি ভাতের সাথেও খেয়েছি, অল্পটুকু রয়ে গেছিলো সেটা আমি আবার রাতে রুটি দিয়ে খেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর খুব সহজভাবে এই রেসিপিটা কিন্তু তোমরা করতে পারো। আর অনেকে আছে, অনেক বুড়ো মানুষও আছে যে মাছ তো খেতেই ভালোবাসে বাট চোখে দেখে না, কাটা খুলতে পারে না, তাদেরকেও তুমি এই রেসিপিটা বানিয়ে দিতে পারো, খুবই ভালোবাসবে কিন্তু সবাই। দেখো মাছটার সমস্ত কাটা খোলা আমার হয়ে গেছে, এই যে কাটাগুলো দেখো, বাস এবার এটা ফেলে দেবো। তো এবার মাছের ঝুরি ভাজাটা শুরু করি। এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর অন্য বেশি কিছু দরকারই পড়ে না এখানে। যদি তোমরা চাও ছোট ছোট করে আলু কেটে দিতে পারো, যেহেতু আমার হাজব্যান্ড আলু খাবে না তার জন্য আমি এখানে আলু ব্যবহার করছি না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু খুব ভালো লাগে। এবার সমস্ত জিনিস দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। তোমাদের যদি টমেটোটা পছন্দ না হয় তবে কিন্তু স্কিপ করতে পারো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর একে একে সমস্ত মশলা দিয়ে যাব, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু একটু ঝাল বেশি করে দেবে। আমি দিয়েছি আজকে লঙ্কার গুঁড়ো 1 চামচ, অত একটা ঝাল হবে না, মোটামুটি হবে। আর এই লঙ্কার গুঁড়োটা দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। তারপর ভালো করে এটাকে মশলাটাকে একদম ভেজে নেব, কষিয়ে নেব। ভালো করে একটু সময় ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে যে কাটা খুলে রেখেছি মাছটা, সেটাও দিয়ে দেবো। রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, এই ঝুরি ভাজাটা হতে অনেকক্ষণ সময় লাগে না। এই যে নাড়তে নাড়তে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে দেখবে। আর কিছু করার এখানে নেই, শুধু মিডিয়াম টু লো গ্যাস ফ্লেমটা রেখে তারপর বাস নাড়তে থাকবে নাড়তে থাকবে, একদম এটা শুকিয়ে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে দিও। সবসময়ের মতন একই কথা বলবো যে তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। এবার দেখো আমি তোমাদেরকে ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি, রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রতে নিয়ে নিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর যদি বেশি ভালো লাগে তোমরা কিন্তু তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।
আর খুব সুন্দর একটা রেসিপি, একবার ট্রাই করবে বাড়িতে, খেয়ে দেখবে, তারপরে এসে আমাকে কমেন্ট করে যেও যে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। ঠিক আছে, তারপর এখানে আলু পোস্তটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে আলু পোস্তটা আমি নামিয়ে রেখেছি, এটাও কিন্তু খুব টেস্ট হয়েছে। আর যেহেতু আলু পোস্তটা আমি তো একটু খাবো, ছেলেও খাবে, বাট হাজব্যান্ড খাবে না, কেননা হাজব্যান্ডের একটু প্রবলেম আছে, আলু খেতে পারে না, তাই ওনার জন্য আমি এখানে ভাত করলা আর মিষ্টি কুমড়ো এটা ভাজি করে নিচ্ছি। তারপর আমরা এখন ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার।